কোন ক্লাসে পড়ো তুমি? আমি হচ্ছে ক্লাস 6-এ পড়তাম, এখন 7-এ উঠছি। ওকে, এই ক্লাস 7-এর পরীক্ষা দিয়ে তোমার অনুভূতিটা কেমন? 7-এ এখনো পরীক্ষা দিই নাই, কিন্তু 6-এর পরীক্ষা বেশ আনন্দদায়ক হলেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো আকাম। আকাম আকাম মানে পরীক্ষাটা তোমাদের কিভাবে হয়েছে, মূল্যায়নটা কিভাবে হয়েছে? এই যে বিভিন্ন অনুভূতি লিখে, তারপর গণিতে হচ্ছে বিভিন্ন জিনিস পরিমাপ করে, তারপর হচ্ছে একটা পরীক্ষা দিন জীবন জীবিকা আমরা ঝাড়ু দিছি, মাঠপুরা বিদ্যালয় পরিষ্কার করছি। আচ্ছা, এরপর স্বাস্থ্য সুরক্ষায় আমরা আমাদের সম্পর্কে অনেক কিছু লিখছি, যেমন আমার কি কি গুণ আছে, তারপর আচ্ছা। হচ্ছে অন্যের গুণ নিয়ে আমরা একটা খেলা খেলছি। এরকম করে খেলা, অনুভূতি, আনন্দ, তারপর কিছু কিছু কাজ করে আমরা এরকম মন লাগেছে। তো এইটা তুমি যে ক্লাস 5-এ পরীক্ষা দিছো, হ্যাঁ, ক্লাস 5-এর পরীক্ষার সাথে যদি তুমি 6-এরটা তুলনা করো, মানে কোনটা বেশি তোমার জন্য উপকারী মনে হয়েছে? আমার মনে হয় ক্লাস 5-এরটাই উপকারী বেশি। কেন? কারণ হচ্ছে ওটা মুখস্থ বিদ্যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু এখানে ধর্ম পরীক্ষার দিন আমরা খালি নাটকই করি, আর কোনো কিছু করি না। না, ধরো ক্লাস 5-এ যে ম্যাথ পরীক্ষা দিছো, হ্যাঁ, সেখানে তো তোমরা গুণ, ভাগ, তারপর হচ্ছে ঐকিক নিয়ম, হ্যাঁ। আরো অনেক কিছু, জ্যামিতি, তারপর হচ্ছে ত্রিভুজ। হ্যাঁ, এখন আমরা যারা ক্লাস 6-এ উঠছি তারা হচ্ছে এগুলো আস্তে আস্তে সব ভুলে যাবে, কারণ এগুলাই করতে গিয়ে মডেল বানাও, এগুলো করে করে সব ভুলে যাবে। তার মানে তোমার কাছে মনে হয় ক্লাস 6-এর কোয়ালিটি কোন ক্লাসের কোয়ালিটির সমান আগের? 1-এর না 2? অনেকটা 2-এর মতনই, কারণ যেভাবে আচ্ছা, পড়ায়। হ্যাঁ। তারপর বইতে দেখলাম যে আমাদের বসে রং করে করে ভগ্নাংশ করে, যেন আমরা ভগ্নাংশ করতেই জানি না। তার মানে তোমার কাছে মনে হয় যে এটা আগের থেকে ইফেক্টিভ না, আগের ক্লাসগুলোই ভালো ছিল? তবে এটাও ভালো, কিন্তু মূল্যায়ন করার অপশনই নাই সবাইকে। মূল্যায়ন রেজাল্টের দিন দেখলাম যে সবার রেজাল্ট শিট যে ত্রিভুজ দিয়ে যাচ্ছে, কারোকে কিছু বলতেছে না, শুধুমাত্র লিখে দিচ্ছে যে আপনি মানে সবচেয়ে বড় নাম্বার হচ্ছে অনন্য, মানে আগে A+ ছিল না, এখন হয়ে গেছে অনন্য। না, তো তোমাদের তো পরীক্ষাই হয় নাই, কেমনে কিভাবে বুঝবে তুমি? হয়েছে তো পরীক্ষা, এই যে এগুলোই তো পরীক্ষা, মডেল বানাও, জমা দাও, অনুভূতি লিখে দিয়ে আসো, তারপর টিচারদের অনুসারে ক্লাসরুমে ফুটবল, না মাঠে ফুটবল মাঠ খেলা। পরিষ্কার করো? না, মাঠ পরিষ্কার করি না, ক্লাসরুম পরিষ্কার করছি। ক্লাসরুম পরিষ্কার করো, ওকে। আচ্ছা, এগুলোই মূল্যায়ন? হ্যাঁ, এগুলার উপর তাও আবার দেখলাম রেজাল্টের দিন যে সাবজেক্ট টিচার, সেই সাবজেক্ট টিচার ত্রিভুজ না দিয়ে একটা এই যে মামা বসেছিল, সে সবাইকে ত্রিভুজ দিয়ে রেজাল্ট শিট ধরে দিচ্ছে, কাউকে কম দিচ্ছে না। তা বুঝবো কিভাবে যে কে ফেল করছে? সবাই ত্রিভুজ? হ্যাঁ, সবাই Okay. একই রকম ত্রিভুজ, শুধু পার্থক্য একটা জায়গায়, হ্যাঁ। যে অনেকে পেয়েছে অনন্য। আপনি 100% উপস্থিত থাকার জন্য আপনাকে অভিনন্দন, আর অনেকে পেয়েছে শুধু অনন্য। কিন্তু ত্রিভুজ, অনন্য- ত্রিভুজ। হ্যাঁ, অনন্য হচ্ছে সবচেয়ে বেস্ট। আচ্ছা, তুমি কি চাও ভালো করে পরীক্ষা হোক? আমরা তো বুঝতেই পারতেছি না যে কে ফেল করলো, কে কতটা ভালো করলো। আচ্ছা, যদিও একটা সিঁড়ি আকারে দিয়ে দিচ্ছে অনেকগুলা, কিন্তু এইভাবে তো হয় না যে সবাইকে অনন্য দিয়ে দিল, তার মানে সবাই ফার্স্ট। সবাই ত্রিভুজ। Okay. মূল্যায়নটা ভালো হইলো না। আগে যেমন পরীক্ষাতে আমার টোটাল নাম্বার হচ্ছে ধরো 1000 নাম্বারের মধ্যে আমি পেলাম ধরো 900, কেউ পেলো 850, কেউ পেলো 800। হ্যাঁ, এভাবে বোঝা যায় যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বোঝা যায়। এখন আর ওইভাবে বোঝার সুযোগ নেই। হ্যাঁ, মানে বুঝতে দিবে না সরকার। Okay. তাহলে তারা, যারা ভালো স্টুডেন্ট, যারা পরিশ্রম করে পড়াশোনা করে, তারা ডিমোটিভেট হয়ে যাবে আস্তে আস্তে, এভাবে নাকি? এটাই তো মনে হচ্ছে আমার কাছে। তাহলে তুমি কি হতাশ এই শিক্ষা ব্যবস্থায়? বলতে পারো আমি দুইটাই, হতাশা আবার আনন্দিত। কারণ এরকম পড়ালেখায় আনন্দ ঠিক আছে, কিন্তু হতাশ হচ্ছে যে এরকম যে আর প্রশংসা পাওয়া যায় না যে আমি হচ্ছে সবচেয়ে সেরা। ওকে, ওকে, ওকে। তুমি কোন স্কুলে পড়ো? ন্যাশনাল আইডিয়াল স্কুলে। ন্যাশনাল আইডিয়াল স্কুল। থ্যাংক ইউ।